আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো রান্না শুরু করে দিয়েছি। সকালের নাস্তা করে একটু দেরি হয়েছে ঘুম থেকে উঠতে। তো এখানে কিছু আদা রসুন কিউব করে রেখেছিলাম, এগুলো আমি বের করে একটা পলিথিনের মধ্যে রেখে দিচ্ছি। আমি এভাবেই কিউব করে রাখি। এভাবে কিউব করে রাখলে আমার সুবিধা হয় কাজ করতে। যখন রান্না করি অনেক সময় বের করতে সময় লেগে যায়, এজন্য কিউব করে রাখলে আর সমস্যা হয় না। তো এগুলো আমি এখন একটু গুছিয়ে রাখছি। আর বাংলাদেশের সাথে তেমন একটা যোগাযোগ এখনও করতে পারছি না, একেবারে ক্লিয়ারভাবে কথা বলা যাচ্ছে না। তো যাই হোক, মোটামুটি মেসেজে যোগাযোগ হয়েছে। তো এদিকে আমি রান্না করব। তো গরুর মাংস নিয়ে নিয়েছি, আজকে গরুর মাংস রান্না করব। তো আমি এদিকে গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি। আর ওয়েদারটা খুবই ভালো, আর ওয়েদার ভালো সাথে সাথে বাচ্চারাও সবাই বাসায়, যেহেতু আমাদের এখানে স্কুল হলিডে চলছে। হলিডেতে তো এখন পর্যন্ত কোথাও যাইনি, গিয়েছি মাঝে মাঝে কিন্তু ওইভাবে যাওয়া হয়নি। তো আজকে একটু বের হব বিকেলের দিকে। তো আমি আজকে রান্না করছি, রান্না করে পর হয়তো টুকটাক কাজ থাকবে, এগুলো গুছিয়ে পর আস্তে আস্তে বের হব। তো গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। গরুর মাংস এটা হচ্ছে আমাদের কোরবানির মাংস। তো কোরবানির মাংস তো খেতে এমনিতেই মজা হয়। তো মাংস বসিয়ে দিয়েছি একদিকে, আর এইদিকে বাচ্চাদের জন্য একটু তান্দুরি চিকেনও বানিয়ে নিচ্ছি। কারণ ছোট ছেলে বা বড় ছেলে ওরা গরুর মাংস এভাবে রান্না করলে খেতে চায় না। তো ওদের জন্য একটু চিকেন করে নিচ্ছি, আর একটু পোলাও রাইস করব, আর একটু মাছের কাবাব বানাবো। তো যাই হোক, আস্তে আস্তে করে নিচ্ছি। তো আমার ভিডিওটি যারা এই পর্যন্ত দেখেছেন বা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ যদি ভুলে গিয়ে থাকেন, নতুন পুরাতন যারা আছেন একটি লাইক দিয়ে নেবেন। লাইক দিতে সবসময়ই আমার যারা প্রিয় আপুরা আছেন তারা অনেকেই ভুলে যান, কারণ আমি দেখেছি সব সময় কমেন্টস অনেক বেশি হয় কিন্তু লাইক একেবারে হয়ই না। তো যাই হোক, আমি এখানে চিকেনটা দিয়ে দিয়েছি এয়ার ফ্রায়ার মধ্যে, আর এদিকে আমার পোলাও রাইসটাও রেডি হয়ে গিয়েছে। সামান্য একটু সবজি দিয়েই করেছি রাইসটা। আর এখানে আমি কাসকি মাছ সাথে সবজি আলু এটা দিয়ে আমি একটু কাবাবের মতো বানাবো। যেহেতু বাচ্চাদের মাছ বা সবজি কোনো ওয়েতেই খাওয়ানো যায় না, তো কাবাব করে দিলে বা একটু ফ্রাই ট্রাই করে দিলেই খেতে পছন্দ করে। তো আমি এখানে কাবাবটা একটু বেটে নেব, কারণ হচ্ছে কাসকি মাছটা একটু কাটা কাটা থাকে, এটা মুখে বাজলে বা খাওয়ার সময় যদি দাঁতের সাথে লাগে তখন আর খেতে চাইবে না। আমাদের বড়দের জন্য তো সমস্যা হয় না, কিন্তু বাচ্চাদের জন্য অনেক কিছু আর কি করতে হয়। তো যাই হোক, আমার বাটা শেষ। এরপর আমি এগুলোকে একটু শেপ দিয়ে এগুলোকে আমি ভেজে নেব। একটু নরম হয়ে গিয়েছে, এই জন্য মনে হচ্ছে যে একটু পাতলা করেই দিতে হবে আর কি, পেঁয়াজুর মতো করে। তো ওই তো আমি দিয়ে দিয়েছি, ভাজা চলছে। আর দেখতে কালারটা একেবারে গ্রিন, সুন্দর একটা কালার হয়েছে। আমার তো দেখতেও ভালো লেগেছে এবং খেতেও বেশ মজা হয়েছিল। তো যাই হোক, আমার গরুর মাংসটাও হয়ে গিয়েছে, আর এদিকে আমার কাবাবটাও প্রায় হয়ে গিয়েছে। তো যেহেতু ঘুম থেকে দেরি করে ওঠা, এই জন্য ব্রেকফাস্ট, লাঞ্চ সব কিছুতেই একটু দেরি হয়ে যাচ্ছে কিছুদিন পর্যন্ত। আবার স্কুল শুরু হলে আবার তো পুরনো রুটিনে ঠিকই চলে যাব। তো এদিকে আমার ভাজা প্রায় শেষ হয়ে গিয়েছে, আর চিকেনটাও আমার হয়ে গিয়েছে। ছোট ছেলে বড় ছেলে এভাবে চিকেন করে দিলে পছন্দ করে খেতে। আর এদিকে ওয়েদারটা বেশ ভালো ছিল সকাল থেকে, এখন আবার মনে হচ্ছিল একটু মেঘলা। দেখি কী অবস্থা হয় বিকালে যখন বের হব তখন। তো এইদিকে আমাদের খাওয়া সব কিছু গুছানো শেষ, একটু রেস্ট করে রেডি হয়ে এরপর বের হচ্ছি। তো এখন চমৎকার একটা ওয়েদার, রৌদ্রটা এখন পুরোটাই একেবারে সূর্য দেখা যাচ্ছে। তো আমরা যাচ্ছি, এটা হচ্ছে আমাদের পার্কের কাছ থেকে যাচ্ছি। আমাদের বাসা থেকে 30 মিনিটের দূরত্বে একটা পার্ক আছে, হল্যান্ড পার্ক, ওখানে যাব আমরা। ওখানে গিয়েছিলাম আরও, গতবার গিয়েছিলাম একবার, আমার এক আন্টির সাথে গিয়েছিলাম, এবং বাচ্চাদেরও মাঝে মাঝে স্কুল থেকে ট্রিপে ওখানে নিয়ে যায়। ওখানে খুব সুন্দর একটি জায়গা, আর ওখানে ময়ূর আছে, সুন্দর সুন্দর ময়ূর দেখতে পাওয়া যায়। তো গতবার যখন গিয়েছিলাম 2-3টা দেখেছি, জানি না এবার কি অবস্থা আছে কি নেই। তো
এই তো আমরা চলে যাচ্ছি। খুবই সুন্দর ছিল ওয়েদারটা, বাচ্চারাও খুব এনজয় করেছে বা ভালোই লেগেছে। আর আমি ওখানে বসে লাইভেও এসেছিলাম, লাইভেও অনেক আপুরো জয়েন করেছিল। তো আমরা চলে এসেছি কাছাকাছি। আর এই যে রাস্তাটা, এটা খুব ভালো লাগছিল দেখতে, দুই পাশে সবুজ গাছপালা, খুবই সুন্দর। তো আমরা এসে আমরা পার্কিংয়ে গাড়ি রেখে ভিতরের দিকে যাচ্ছি। এখানে পার্কিং ফ্রি, আর পার্কটা তো খুবই সুন্দর, অনেক মানুষ ছিল, অনেক লোকজন এসেছে। তো যেহেতু ওয়েদার ভালো, বাচ্চারা তো সবাই বের হতে চায়। আর এই তো আমরা ভিতরের দিকে যাচ্ছি। ভিতরে খুবই সুন্দর, একেবারে ফুল থেকে শুরু করে সব কিছু এত সুন্দরভাবে সাজানো গোছানো থাকে, ভালোই লাগে। তো যাই হোক, আমরা যাচ্ছি, ঘুরছি ফিরছি। আর দেশের কি অবস্থা এখন পর্যন্ত ওইভাবে ভালো কোনো কিছুই জানতে পারিনি। বোনদের সাথে দু একজনের সাথে কথা হয়েছিল, তেমন একটা কথা SMS-এর মাধ্যমেই যা টুকটাক হয়েছে। তো পরিস্থিতি আসলে বোঝাই যাচ্ছে না কি হচ্ছে। তো কি আর করা, সবাই মিলে আমরা একে অপরের জন্য দোয়া করি, যে যেখানে আছে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। আর এই তো আমরা হাঁটতে হাঁটতে পার্কের ভিতরে যাচ্ছি, পশু পাখি সব কিছুই আছে এখানে, খুবই সুন্দর। তো আমার ছোট ছেলে খুব মজা করছিল, একটা ওয়াটার গান নিয়ে এসেছে, ওইটা দিয়ে পাখির গায়ে একটু একটু করে পানি মারছিল। তো খুব মজা করেছি, বাচ্চারা খুব আনন্দ করেছে। এখানে আসলে মন ভালো হয়ে যায় এই ধরনের জায়গায় আসলে। আর কত যে এরকম পার্ক আছে, যেখানেই যাই শুধু সুন্দর সুন্দর পার্ক, ফুল ফল দিয়ে ভরা। ফুল, এত সুন্দর ফুল ছিল এখানে। তো আমি যেহেতু অনেক লাইভে এসেছিলাম এখানে বসে, তো অনেক কিছুই ভিডিও করতে পারিনি, বিশেষ করে ফুল টুল যেগুলো ছিল ওগুলো ভিডিও করতে পারিনি। আর এইদিকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আমার খালার সাথে যখন এসেছিলাম তখনও বেশ মজা করেছিলাম আমরা। তো বাচ্চারা খুব মজা করেছে। আর এখানে যেহেতু আমাদের বাসা থেকে বেশি একটা দূরে না, এই জন্য আসতে আর কি ভালো লাগে, কারণ বাচ্চারা তো সারা দিন বাসায় বসে টিভি আর আইপ্যাড ল্যাপটপ নিয়ে বসে থাকে। ওরা এখন ওইগুলোতেই আনন্দ খোঁজার চেষ্টা করে, আনন্দ পায়। তো আমরা চিন্তা করি যে কিছু সময় যদি একটু বাইরে থেকে ঘুরিয়ে আনা যায়, তো এই জন্য আর কি আসা। আর এখানে খুব সুন্দর একটা জায়গা দেখছি, পানিগুলো মনে হচ্ছিল কেমন কালো কালো হয়ে গিয়েছে, আর ভিতরে বড় বড় এক একটা মাছ দেখা যাচ্ছিল। সবসময় মাছগুলো থাকে এখানে, অনেক বড় বড় মাছ উঠে উঠে থাকে। তো দেখতে খুবই সুন্দর, আর খুবই সুন্দরভাবে সাজিয়ে রাখে, কোনো ময়লা নেই বা কোনো দুর্গন্ধ নেই, খুবই সুন্দর জায়গা। তো অনেক লোকজন ছিল, সবাই হাঁটাহাঁটি করছিল, ছবি তুলছিল, বেশ ভালো লাগছিল জায়গাটা। আর ওয়েদারটা যেহেতু ভালো, এমন একটা ওয়েদার, ঠান্ডাও না গরমও না, মনে হচ্ছিল যে খুবই শান্তির মধ্যে আর কি হাঁটা চলা করছি। আর চারদিকে সবুজে ভরা, যেহেতু গাছে পাতা ফুল ফলে ভরে গিয়েছে, এই জন্য চারদিকটা খুব একেবারে বেশি গ্রিন মনে হচ্ছিল। তো বাচ্চারাও হাঁটছিল, দেখছিল। প্রতিদিনই চেষ্টা করি কোথাও না কোথাও যাওয়ার জন্য। আর বেশ কয়েকদিন ওয়েদারটা আবার খারাপ হয়ে গিয়েছিল, এখন আবার ভালো হয়েছে। তো এই তো একটা ঝর্ণা আছে এখানে, জায়গাটা আসলে খুবই সুন্দর, এখানে আসলে মনটা ভালো হয়ে যায়। তো পানির মধ্যে মাছ খুঁজছিলাম আমরা, এত বড় বড় মাছ গত বছরও দেখেছিলাম, এবারও বড় বড় এক একটা মাছ দেখতে পেয়েছি, অনেক মাছ ছিল। যেহেতু উপরে দুই একটা দেখা গিয়েছে, ভিতরে তো হয়তো আরও অনেক বেশিই ছিল। তো আমরা দেখছিলাম, বাচ্চারাও মজা করছিল, কিন্তু পানিটা মনে হচ্ছিল যেন একটু কেমন ফেনা ফেনা টাইপের কিছু একটা, হয়তো কিছু দিয়েছে মনে হচ্ছে মাছের জন্য খাবার বা কিছু একটা। তো যাই হোক, এরপর আমরা প্লেগ্রাউন্ডের দিকে গিয়েছিলাম। আর অন্য অন্য জায়গায় যখন ঘুরেছি তখন তো লাইভে শেয়ার করেছি। আর এখানে আমার ছোট ছেলে, প্লেগ্রাউন্ড থাকলে তাকে অন্য কোথাও আর নেওয়া যায় না, তো সে খেলাধুলা করছিল প্লেগ্রাউন্ডে গিয়ে, আর আমরাও বসেছিলাম। প্লেগ্রাউন্ডটাও খুবই সুন্দর, খুবই সুন্দর সুন্দর নতুন নতুন জিনিস ছিল এখানে, যেগুলো আমাদের ওইদিকে নেই। তো এখানে অনেক বাচ্চারা ছিল, সবাই খেলাধুলা করছিল, দৌড়াদৌড়ি করছিল। আশেপাশের লোকজন যারা আছে তারা তো হয়তো সবসময়ই এখানে আসে, আর দূর থেকেও অনেক লোকজন এখানে আসে। তো আমরা বেশ অনেক সময় ছিলাম ওখানে, প্রায় 2 ঘন্টার উপরে। মনে হচ্ছিল বাচ্চারা বের হতেই চাচ্ছিল না, বিশেষ করে আমার ছোট ছেলে খেলতেই ছিল। ওর হচ্ছে বাইরে গেলে যেখানেই যাবে নতুন ফ্রেন্ড বানিয়ে নিতে পারে, খেলাধুলা করতে পারে, একা একা অনেক সময় খেলছিল। তো অনেক বাচ্চারাও এখানে
ওয়াটার গান নিয়ে এসেছে, তারাও খেলছিল, ও সাথে সাথে তাদের সাথে তাল মিলিয়ে খেলছিল। এই জিনিসটা আসলে ভালো লাগে যে অপরিচিত বাচ্চা বা কিছু ও বোর ফিল করে না। তো যাই হোক, এই তো আমরা ঘুরে ফিরে পার্কিংয়ের কাছে চলে এসেছি। তো এখানে এসে একটা ময়ূর চোখে পড়লো, এর আগে দেখিনি, আজকেই এই প্রথমই দেখলাম। আমরা খুঁজছিলাম যে ময়ূরগুলো কোথায়, আগে গতবার যখন এসেছিলাম তখন 4-5টা দেখেছিলাম, এবার এই একটাই দেখতে পেলাম। তো সে মনের আনন্দে সে হেঁটে হেঁটে যাচ্ছিল, কোনো ভয় নেই, কোনো কিছু নেই, মনে হচ্ছিল কেউ তাকে কিছু করবে না। আসলে এদেশে পশু পাখি দেখেছি ওদের ভয় একটু কমই থাকে, কারণ কেউ বিরক্ত করে না। তো আমরা পিছে পিছে যাচ্ছিলাম আর ভিডিও করছিলাম, দেখে খুব ভালোই লাগছিল যে হাঁটছে, তাকাচ্ছে, একটু একটু দেখছে, খুবই সুন্দর। আমি অপেক্ষা করছিলাম যে কখন পেখমটা মেলে দিবে আর কখন দেখব, খুবই ভালো লাগছিল। আমি আর আমার বড় ছেলে দুইজনে পিছে পিছে ভিডিও করতে করতে যাচ্ছিলাম। আমাদের দেখে আরও কিছু লোকজন চলে এসেছিল দেখার জন্য। খুবই সুন্দর, খুবই ভালো লাগছিল। তো যাই হোক, আমরা ময়ূরটা দেখতে থাকি আর আপনাদের কাছ থেকে এই পাখি বিদায় নিয়ে নেই। ভালো থাকবেন সবাই। আমার চ্যানেল ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ।